ব্লগিং, এখন ঘরে ঘরে ব্লগিং করছে সব। আর খেয়ে দিয়ে কাজ নেই, সব ধরে করে এখন ব্লগিং করছে। তো আজকে কত বড় বড় ইউটিউবাররা আজকে কোন জায়গায় চলে গেছে। আজকে কষ্ট করেছে, কাজ করেছে, তবেই তো গেছে। যা কথাগুলো শুনে খারাপ লাগলো আর কি, তাই তোমাদেরকে বলে ফেললাম। কেউ কিছু মনে করো না, সবাইকেই বলছি, যদি কিছু ভুলভাল বলে থাকি তো। এই যে আমি দাদার থেকেই ডিম টিম নিই, দেশি মুরগি, হাঁসের ডিম। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সোনা এই যে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, আর ওকেও খাবার দিয়ে দিয়েছি। ওকে আজকে দুধ মুসলি দিয়েছি। এই যে ও বসে একটু কাজ করছে। ভেরি ভেরি গুড মর্নিং। এই হচ্ছে ওকে মুসলি দিয়ে দিয়েছি, ও দুধ মুসলি খাবে, আমিও একটু দুধ মুসলি খাবো। খেয়ে তারপরে সোনাকে রেডি করে স্নান টান করিয়ে পড়তে বসাবো। ওর আবার আন্টি আসবে, তারপরে ঘরেরও কাজকর্ম আছে, আর ও এক্ষুনি বেরিয়েও যাবে কাজে। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানে সুস্থ থেকো কি, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার সাথে থাকো আর দেখতে থাকো। সোনাকে স্নান করানো হয়ে গেছে। এই যে সোনা ওদিকে, ওই যে চকলেট পেয়ে এখন নাচছে, বিশাল বড় চকলেট পেয়ে গেছে। কালকে আমার মিনি ব্লগেও দেখেছে আমি চকলেট খাচ্ছিলাম, সে কাল রাত থেকে শুরু করেছে, তুমি চকলেট খাচ্ছ তাহলে আমিও খাবো। মানে ও মনে হচ্ছে খায় না, এমন একটা ব্যাপার করছে। ওই জন্য চকলেট দিলাম। এখন পড়তে বসবে আন্টির কাছে, আন্টি এক্ষুনি চলে আসবে। এই তাড়াতাড়ি আয়। যে আজকে আন্টি আসার আগে সোনা বসে গেছে বই নিয়ে। বাবা বাবা বাবা, why did you let him go? Because my finger. Which finger did? The which finger on my lap. বাবা বাবা বাবা। স্নান হয়ে গেছে, ছাদে যাবো ভাবছি, তার আগে দেখছি ডিমওয়ালা এসছে। আমি যার কাছ থেকে দেশি মুরগির ডিম নিই, চলো নিয়ে আসি। গুড়, এই যে আমি দাদার থেকেই ডিম টিম নিই, দেশি মুরগি, হাঁসের ডিম। ডিম নেওয়া হয়ে গেছে, আমি ডিম নিচ্ছি, দাঁড়াও একটু। ডিম নিতে বেরিয়েছি, তো এখান থেকে দুজন যাচ্ছিলেন টোটো করে। তো ওনারা দেখছে ভিডিও করছি, দেখে বলছে, মানে আমার সামনে না, একটু সরে গিয়ে বলছে সব ব্লগিং, এখন ঘরে ঘরে ব্লগিং করছে সব। আর খেয়ে দিয়ে কাজ নেই, সব ধরে করে এখন ব্লগিং করছে। তো সেটাই, মানুষের কাজ আছে বলেই ব্লগিং করছে। ব্লগিংয়ে কি দেখাবো আমরা? এই যে সারাদিন যে কাজকর্ম করছি সেটাই তো দেখাবো? বুঝি না আসলে ব্যাপারটা কি, এই জিনিসটা এখনো অনেকেই বোঝে না, মানে বা বোঝার চেষ্টা করে না, বা হয়তো নিজেরা হয়তো করছে না বা করবে না, বাট অন্য কেউ করছে, এটা তাদের ঠিক পছন্দ হয় না। কিছু একটা ব্যাপার হতে পারে, বলছে কাজ বাজ নেই, সব সারাদিন ব্লগিং। আরে ব্লগিংয়েও তো আমরা কাজই দেখাচ্ছি, অকাজ তো করছি না। আর ব্লগিং করা এটাও তো একটা কাজ, এটাও তো একটা প্রফেশন। আজকে কত বড় বড় ইউটিউবাররা আজকে কোন জায়গায় চলে গেছে। আজকে কষ্ট করেছে, কাজ করেছে, তবেই তো গেছে। যাই হোক, যারা বুঝবে না তাদের আমরা কোনোদিনই বোঝাতে পারবো না। তো ছাদে এসে গেছি, এখন জামা কাপড়গুলো মেলে তারপরে রান্না করবো। আবার হয়ে গেছে সব মেলা, এই যে এগুলো সব কাচলাম। এখন একটু ধনে পাতা নেব,
মূলো ঘন্টতে দেওয়ার জন্য। এই যে এই গামলার ধনেপাতাটা প্রায় শেষ হয়েই এসেছে। একটু ধনেপাতা নিয়ে নিলাম, যা ছিল সবই নিয়ে নিলাম। মা বললো আবার নাকি লাগাবে এটা, আর ওটাতে আছে, এবার ওটা ধরবো। তারপরে এই যেগুলো সব বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে নিয়ে নিয়েছি ধনেপাতা, এবার নিচে যাই, রান্না বসাবো। এখন নিচে যাচ্ছি। যাই হোক, এই ব্লগিং নিয়ে অনেক কথা বলে ফেললাম। আসলে কথাগুলো শুনে খারাপ লাগলো আর কি, তাই তোমাদেরকে বলে ফেললাম। কেউ কিছু মনে করো না, সবাইকেই বলছি। যদি কিছু ভুলভাল বলে থাকি তো ঠিক আছে। চলো এবার ঝাঁটাপট রান্না সারবো। আর সোনা আন্টির কাছে পড়ছে, স্নান টান হয়ে গেছে, পড়ে উঠলে ওকে খাইয়ে বাড়িয়ে দেবো। চলে এসেছি রান্না করতে। এখন এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। মাছ ভাজা হয়ে গেছে, আর এটা কি বলতো, দই দিয়ে বিট দিয়ে একটু রায়তা মতো করছি, দুপুরে খাবো তাই। ফুলকপি ভাজা প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে বিট আলু দিয়ে সোনার ডাল সেদ্ধ, আর সোনার মাছ ভেজে তুলে রেখেছি। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুটা ভেজে নেব। আলু ভেজে এর মধ্যে একটু টমেটো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি দিয়ে জল দিয়ে দিয়েছি। কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, সরি। ঝোল ফুটে গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেব, দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো। যত ফোটাবো তত ফুলকপি দিয়ে মাছের ঝোলে টেস্ট হবে। তারপরে গ্যাস অফ করব। এই দেখো, একদম পাতলা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল ডান। যারা ধনেপাতা ভালোবাসো দিতে পারো, আমি ফুলকপিতে ধনেপাতা ভালোবাসি না, তাই দিলাম না। এই যে এখন সোনা খেতে বসে গেছে। সোনা কি খাচ্ছে আজকে? ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা বিট আর মাছ ভাজা, তাই তো? এই তাই সোনা, খাওয়া হয়ে গেছে। খেয়ে এখন একটু ছাদে এলাম জামা কাপড়গুলো নিতে, যেগুলো মেলে দিয়ে গেছিলাম। এগুলো নিয়ে তারপরে যাব নিচে। আর আজকে সোনা ওর কাম্মার কাছে ঘুমিয়েছে সোনা, আর আমি এই জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে একটু বসবো, বসে তারপরে কাজবাজ সারবো। শোবো না ভাবছি আজকে। ওই যে সোনা ওর কাম্মার কাছে ঘুমিয়ে পড়েছে। থাক, এখানে আর কথা বলবো না, বন্ধ করে দিই। ছাদ থেকে চলে এসেছি। এখন এই একটু যে রায়তাটা করেছিলাম বিট দিয়ে, ওটা একটু খাবো। খেয়ে তারপরে দেখি, অনেক কাজ আছে, একটু ভিডিও এডিটিংয়ের কাজটা যেগুলো সব আছে টুকটাক, সেগুলো কমপ্লিট করে নেব। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং। তো তোমরা দেখে আমাকে বুঝতে পারছো আমি একটু রেডি হয়ে গেছি। আজকে রেডি হয়েছি একটু এখন বাজারে যাব বলে। বাজারে অনেকগুলো কাজ আছে, টুকটাক জিনিসপত্র কেনার আছে, তারপর অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো সব এখন বলতে পারছি না। কেন বলতে হবে সেটা তো আমরা জানি না। সেই যে ও রেডি, সোনাও রেডি, ও কাছ থেকে সবে ফিরলো। আমি বললাম তাড়াতাড়ি রেডি হও, আজকে না গেলেই নয়। এবার আর হচ্ছে, আর যাবো যাবো করে আর হচ্ছে, হ্যাঁ আর হচ্ছেও না যাবো যাবো করে, জানো তো। তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি, যাবো। তো যাই হোক, আমরা এখন বাজারে যাই, আর প্রচুর কাজ আছে, তো ওই জন্য বলতে পারছি না কতগুলো কাজ করতে পারবো পারবো না। যে কটা কাজ করবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, চলো টাটা, আমরা যাই তাহলে। আর তোমাদেরকেও আজকে বারাসাত বাজারটা যতটুকু ঘুরতে পারবো ততটুকু ঘুরে দেখাবো। টাটা।
বাজার থেকে বাড়ি চলে এসেছি। বাজারে আজকে অনেক ভিড় ছিল, যেহেতু ইয়ার এন্ডিং, মান্থ এন্ডিং, অনেকের আর কি প্রেশার ছিল কাজের। আর তারপরে হচ্ছে যেহেতু 31st, হ্যাঁ মাইক বাজছে, প্লাস 31st-এর পিকনিক অনেক জায়গায় শুরু হয়ে গেছে আজকে থেকেই। আর ভিডিও করা যাচ্ছে না, কারণ সোনাটা বসে থাকে তো মাঝখানে, ওর মা আর কি সেরকম ভাবে ধরে করতেও পারে না, বাইক চলে, প্রচন্ড হাওয়া লাগে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন বাড়িতে এসে একটা কাজ বাকি আছে, সেই কাজটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সোনা বসে পড়েছে সোনার গিফট নিয়ে। ওকে, তো সোনার গিফটটা সোনার মা দুজনে মিলে এখন আনবক্সিং করবে, তোমরা দেখতে থাকো। চলো দেখা যাক কি নিয়ে এসছো সোনার জন্য। দেখাও শিগগিরই দেখাও, খোলো। ফার্স্ট ক্রাই তোমাদের তো আগেও বলেছি, টক 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 টক। দেখো, নিজের জিনিস খোলার জন্য একদম পুরো একদম উন্মুক্ত হয়ে থাকে। ও বাবা, এটা কি রে? কি এসেছে? ওটা খুলতে পারবি তুই? ছিঁড়ে যাবে কিন্তু, দেখি যদি চেঞ্জ করতে হয় তখন। দাও, মা খুলে দিচ্ছে তো, এটা কোনা থেকে ছিঁড়তে হয়। হ্যাঁ, এবার খোলো দেখি। ওই পাশে নিয়ে যাও, সবাইকে দেখাও। দেখি প্যান্টটা, দেখি আমার দিকে দেখাও। ওরে বাবা, ডেনিম কালার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফার্স্ট ক্রাইয়ের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, এক্সিলেন্ট কোয়ালিটি। তাই? আরে প্যান্ট খুলে ফেলছি। পড়াবে তা বলে কি ক্যামেরার সামনে কেউ এরকম ভাবে খোলে? ঠিক আছে, ওকে আমরা পড়াই। হ্যাঁ, আমরা পড়িনি। হ্যাঁ, বেলটা এবার বেল কিনতে হবে নাকি? বেল ছাড়া হয় না। ইস সোনাই, তুই খাওয়া দাওয়া কর, তোর কিন্তু শরীর খুব খারাপ। প্যান্ট পরলে কিন্তু নালে ভালো লাগবে না। আর এই সাইজ যদি না নিই, হ্যাঁ, তাহলে আবার হাইট হবে না। সেই এই যে লম্বা রাখবে এখনই, মানে জাস্ট একটা ফোল্ড করলেই যথেষ্ট। ঠিক আছে না, ঠিক আছে, জামা দিয়ে পরলে ভেতরে ইন করে পরে দেবে, অসুবিধা নেই। ছোটবেলায় তো আমরা এরকম ভাবে জামা প্যান্ট পরেছি, একটা জামা প্যান্ট বানাতাম, 3 বার ফোল্ড দিতাম, তারপরে পরতাম, তাই না? তাহলে ওরা সেই দিক থেকে এখন বঞ্চিত কেন থাকবে? হ্যাঁ, পড়ো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। অলরেডি এখন বাজে রাত্রির 10টা 5। এখন আমরা ডিনার করব, একটু লেট হয়ে গেল আজকে। ঠিক আছে, ডিনার করে আজকে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমাদের পাশে থেকো। ঠিক আছে, তো গুড নাইট। কালকে দেখা হচ্ছে নতুন অ্যান্ড একটা ফ্রেশ ব্লগে। ওকে, টাটা। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা ফলো করো ইনসাইড ফ্যামিলি টক্স, আমাদের ফেসবুক পেজটাও। ওকে ম্যাডাম, কিছু বলবে? গুড নাইট। ওকে, গুড নাইট।